ভাই আপনি যখন যে ঠিক করলেন, পরিকল্পনা করলেন যে একটা খামার দিবেন, তো তারপরে পরবর্তীতে যে খামারের যে খামার ব্যবস্থাপনাটা যদি একটু জানতে চাই আপনার কাছে, যে আপনি কিভাবে আপনার এই খামারের ব্যবস্থাপনাটা পরিচালনা করছেন? সকালবেলা থেকে তো কাজ শুরু হয় খামারে। আমার রাখালরা সকালবেলা উঠে গরু গোসল করায়, খাবার দাবার মেনটেন করে, দুধ দহন করে, তারপরে এটারে আমরা বাজারজাত করার জন্য প্রস্তুত করি। বাজারে আমাদের মিষ্টির দোকান আছে, ওখানে দুধটা পৌঁছাই দেই। তারপরে আবার দুপুর হয়, গরু গোসল করাই, খাওয়াই দাওয়াই, গরু রেস্ট নেয়, পরে আবার রাখালরা রেস্ট নেয়, তারপরে আমাদের আবার দ্বিতীয় দুধ দোয়ানের যে কাজটা শুরু হয় ওইটা করি। তারপরে এইভাবেই সারা দিন শেষ হয়। সন্ধ্যার সময় আমাদের যে ক্লিনারের যে কাজটা আছে, আমার ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে ওরা রাখে, যাতে আমাদের গরুগুলা ম্যাস্টাইটিস না আসে, সুরক্ষিত থাকে, আমাদের গরু রোগবালাই যাতে কম হয়, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নর দিকে একটু নজর দেই। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখলাম, আপনার খামার কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বললেন যে সবসময় নয় সার্বক্ষণিক লোক থাকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এছাড়া আরো একটা ব্যাপার আছে, বায়োসিকিউরিটিটা। এই খামারের জন্য বায়োসিকিউরিটিটা মেনটেন করা কতটুকু জরুরি? অবশ্যই গুরুত্বপূর্ণ বায়োসিকিউরিটি, নইলে খামারে বিভিন্ন ধরনের রোগ হলে আমাদের ক্ষতি হয়, ডাক্তারের প্রয়োজন হয়, ওষুধপাতি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়। এই জন্য আমরা বায়োসিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখি। আচ্ছা, ওদের তো রোগ বালাইও হয়ে থাকে গরুর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এটা প্রতিষেধক হিসেবে কি দিচ্ছেন? বা আমরা ভ্যাকসিনের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখি। সময় শেষ হওয়ার আগে আবার ভ্যাকসিন করে দিতেছি। যেরকম খোরা রোগের ভ্যাকসিনটা গরুর জন্য অতি জরুরি, এটা আমরা 6 মাস অন্তর অন্তর করি। আবার লাম্পি আছে, তরকা, বাদলা, এই ভ্যাকসিনগুলো আমরা নিয়মিত কন্টিনিউ করতেছি আর কি। আচ্ছা, কতদিন পর পর আপনারা ভ্যাকসিনেশনটা করছেন? 6 মাস পর পরে। পশু ডক্টর আসে কিনা, বা সরকারিভাবে কোনো ধরনের কোনো লোক আসে কিনা এখানে? মোটামুটি আমাদের রাখালও মোটামুটি অভিজ্ঞ, আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝি কোন সময় কি হইলে কোন রোগের লক্ষণগুলা বুঝে আমরা নিজেরাই ট্রিটমেন্ট করি। এবং আরেকটা জিনিস দেখলাম, যেটা যে সবগুলো গরুর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো মাশাআল্লাহ। তো ওদের এই স্বাস্থ্য সুরক্ষার জন্য বা ওরা যাতে হেলদি থাকে সেটার জন্য আপনি কি ধরনের খাবার দিচ্ছেন ওদেরকে? আমরা দানাদার খাবার খাওয়াইতেছি, যেরকম গমের ভুসি, ভুট্টার ভুসি, ভুট্টার গুঁড়া, মসুরের ভুসি, তারপরে আছে আপনার খেসারির ভুসি, এরকম 10 পদের ভুসি মিক্স করে আমরা 10 কেজি যে গরুটায় দুধ দেই ওইটা মোটামুটি 10 কেজি দানাদার খাবার দেই। পাশাপাশি কাঁচা ঘাসের ব্যবস্থা আছে, নিপিয়ার আমার 5 বিঘা জমিতে ঘাস লাগানো আছে। আচ্ছা, তার মানে আপনার তো খরচটা একটু কমে গেছে, যেহেতু ঘাসটা আপনি নিজে উৎপাদন করছেন। জি জি, আমার খরচটা একটু কমে গেছে। কতবার খাবার দিতে হয় ওদেরকে? আমরা 2 বেলা খাবার মেনটেন করি, সকালে প্লাস দুপুরে। যেহেতু আপনার মেইন প্রোডাক্ট হচ্ছে ডেইরি, মানে হচ্ছে দুধ যেটা, তো এটার হচ্ছে আপনি কোয়ালিটিটা নিশ্চিত করেন কিভাবে? এটা দুধের কোয়ালিটিটা নিশ্চিত করার আমার নিজস্ব যে মিষ্টির দোকানটা আছে, ওখানে আমাদের যে কারিগর আছে, ওরা এটারে ছানা কাটলেই তো আমাদের কোয়ালিটিটা বোঝা যায় যে আমাদের দুধের মানটা কত ভালো মন্দ। এবং কোয়ালিটির ফুল দুধ পাওয়ার জন্য গরুকে কি আলাদা কোনো যত্ন নিতে হয়? কোয়ালিটির জন্য আলাদা, যেরকম ভুট্টার গুঁড়াটা যদি একটু বেশি পরিমাণে খাওয়ানো হয় তাদের দুধের কোয়ালিটিটা একটু ভালো হয়। আপনার তো বেশ একটা অভিজ্ঞতা হয়ে গেছে, তো নতুন যদি কেউ খামার করতে চায় বা ডেইরি ফার্ম করতে চায়, সেই ক্ষেত্রে শেড নির্মাণ থেকে শুরু করে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? অবশ্যই নতুন খামারিকে শেড নির্মাণ সম্পর্কে জানতে হবে, কিভাবে শেড নির্মাণ করলে তার গরুগুলা ভালো থাকবে। প্রথমত শেড নির্মাণ করতে হবে একটু উঁচু করে, যাতে আলো বাতাসগুলো সুন্দর মতো প্রবেশ করতে পারে এবং বাহির হইতে পারে, তাহলে গরুগুলা ভালো থাকবে, রোগ বালাই কম হবে। খোলামেলা থাকতে হবে যাতে আলো বাতাসগুলো প্রবেশ করতে পারে। শেডের পরে যে বিষয়গুলো থাকে, যে বায়োসিকিউরিটি বা পরিষ্কার পানি নিষ্কাশনের যে ব্যবস্থাগুলো, এগুলোতে কতটুকু জোর দেওয়া উচিত? কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে খামার অপরিষ্কার থাকবে, মশা মাছির অনেক দেখা যাবে, এই মশা মাছি থেকেই বিভিন্ন ধরনের রোগ বালাই শুরু হয়। এজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা অতি গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনার তো বেশ বড় একটা খামার, তো এখান থেকে যে বর্জ্যগুলো নিঃসরণ হয় এগুলো কি কোনো রিসাইকেলের ব্যবস্থা করছেন, বা কোনো সার হিসেবে আলাদা করে প্রসেস করার কোনো ব্যবস্থা করেছেন কিনা? গোবর এখনো আমরা কোনো কিছু করতেছি না, ফেলাই দিতেছি, তবে ভবিষ্যতে আমাদের একটা প্ল্যান আছে, একটা বায়োগ্যাস করব। তাহলে তো এখান থেকে অনেক বড় একটা জিনিস আপনার বাদ চলে গেল। তার মানে আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি যাদের 2-4টা গরু আছে, তারা কিন্তু এই গোবরটাকে রিসাইকেল করে জৈব সারে কাজে লাগাচ্ছে এবং ওই সার বিক্রি করেই তারা একটা বাড়তি ইনকাম করতে পারছে। তার মানে আপনার একটা বিশাল পরিমাণ অঙ্ক লস হয়ে যায়।
আপনি কিন্তু চাইলে তাহলে গোবরটাকে রিসাইকেল করতে পারেন বা এখান থেকে বায়ো প্ল্যান্ট বা হচ্ছে জৈব সার উৎপাদনের একটা ব্যবস্থা কিন্তু তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহযোগিতাও নিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমাদের ওইভাবে তো পরে শিক্ষিত না আমরা এই গোবরটা প্রসেসিং করার জন্য।